এটা কিন্তু সাংঘাতিক ঝাল হয় এই লঙ্কাগুলো। এই ইলিশ মাছের ডিম সব মিলিয়ে মিশিয়ে। প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। এই উইকেন্ডে আমরা প্ল্যান করেছি যে রান্না করব ইলিশ মাছের ডিম দিয়ে লাউ পাতার ভর্তা। এই যে আমার গাছের লাউ, তো আমরা এখান থেকে লাউ পাতা ছেড়ে নিয়ে যাচ্ছি, তারপরে কিচেনে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো সাইজেরই কিন্তু ইলিশ। তো এই হলো আমাদের ইলিশ বেছে নেওয়ার পর সব আঁশ ছাড়িয়ে দিয়েছি। মাছের মাথারও তাই বেশ ভালো, বেশ একটু বড় বড় পিস। আর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এই ইলিশ মাছের ডিম। তো আমরা যেটা করব আজকে, ভাবছি ইলিশ মাছের ডিমের ভর্তা করা হবে লাউয়ের পাতা দিয়ে। তো ভর্তা টর্তা খুব একটা পশ্চিমবঙ্গের খাবার নয়, বাট এখন ইউটিউবে দেখছি আমরা, আর আমরা এমনিতে বাংলাদেশি দোকানে গিয়ে অনেক ভর্তাও খেয়েছি। তো সেই জন্য যদি লাউ শাকের পাতা দিয়ে ইলিশ ডিমের ভর্তা বানানো যায় তাহলে ভালোই হবে। লাউয়ের পাতা কয়েকটা কেটে নিয়ে আসি বাগান থেকে, এর থেকে ফ্রেশ আর কি হতে পারে। আর এইটা হচ্ছে ফিগ গাছ, সেই যে বলেছিলাম ডুমুর, আমার নেবারের, এটা হচ্ছে ডুমুর গাছ। ডুমুর ধরেছে কিনা জানি না। এনিওয়ে, এইখান থেকে আমি ভাবছি যে কয়েকটা পাতা তুলে নিই। একটা দুটো বড় পাতা লাগবে, কারণ তলায় দেওয়ার জন্য। আর এইখান থেকে একটা কেটে নিই। আসলে বাইরে তো প্রচণ্ড গরম, সেই জন্য আমাদের যে সেন্ট্রাল এয়ার কন্ডিশন ইউনিটটা বাইরে আছে তার আওয়াজ। লাউয়ের পাতায় করছি, কুমড়ো পাতাতেও ভালো লাগবে। যতটুকু ডিম আছে তাতে এটা অনেক বেটার হবে। তো এই হচ্ছে, জানি না বিদেশে থেকেও মানে পুরো দেশের সব সুবিধা। আবারও বলছি এগেন, যেটা লাগবে সেটা হচ্ছে প্যাশন, কিছুটা সময় স্পেন্ড করতে হবে। আর বাই দ্য ওয়ে, আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এই ভূত ঝলটিয়া লঙ্কা। এটা কিন্তু সাংঘাতিক ঝাল হয় এই লঙ্কাগুলো, খুব ঝাল হয়। আমি এখন এই খাবারে রিস্ক নেব না, আমি এমনি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। আর কাঁচা লঙ্কাও প্রচুর হয়েছে আমাদের কাছে, অলরেডি ধরছে, সেটাও তুলে আনতে পারি হয়তো ভর্তা করার সময়, বা পোড়া লঙ্কা দিয়েও করে অনেক। তো এই হলো লাউ গাছের পাতা পর্ব। দেখুন না, নীল আকাশ, কিন্তু সূর্যি মামা একদম মধ্য গগনে ধাঁধা করছে। এনজয় করছেন আশা করছি আমাদের সঙ্গে। আমি জানি এই ব্যাপারগুলো আপনাদের কাছে খুবই সাধারণ ব্যাপার, মানে দেশে যারা থাকেন, বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়ায় যারা থাকেন, তাদের পক্ষে এগুলো খুবই সহজাত ব্যাপার আর কি। কিন্তু আমাদের পক্ষে, যেটা আবারও বারবার বলি, আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট, কারণ এই ধরনের জিনিসপত্র তো পাওয়া যায় না, দোকানেও কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, একমাত্র যদি ওই জ্যাকসন হাইটে, মানে বাঙালি পাড়া আর কি, সেখান থেকে পাওয়া যায়। কিন্তু আমাদের যেতে হবে কত মাইল, প্রায় 30 মাইল মতো ড্রাইভ করে, অলমোস্ট 55 কিলোমিটার মতো ড্রাইভ করে যেতে হবে শুধু এই পাতা বা বাঙালি খাবার খেতে। সেটা তো আর প্রত্যেক সপ্তাহে সম্ভব হয় না, সেই জন্য আমরা 2 মাস 3 মাস পর পর একবার যাই, গিয়ে সেখান থেকে সব নিয়ে আসি। এই হলো আমাদের সেই লাউ শাক,
লাউ শাকগুলোকে যতটা পারি একটু স্ট্রিম লাইন করে নিই, মানে যদি কোনো বড় এই স্টেম ফ্রেমগুলো থেকে থাকে সেগুলো আউট করে দেবো। এটা খুব একটা নেই, তো এইটা প্রথম বড়গুলো একটু তলায় দিচ্ছি। একদম স্মুথ পাতা এবং দেখতেই পেলেন গাছ থেকে তুলে নিয়ে এলাম। ঠিক আছে, এটাই থাক। এবার এর মধ্যে আমি এই ডিমগুলোকে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেশি নেই, আর ডিমটা খুব একটা উপলক্ষও নয়। বেসিক্যালি এই লাউয়ের পাতা ভর্তা হচ্ছে মেইন উদ্দেশ্য। অল্প একটু, খুব অল্প সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা মাখিয়ে দিলে ভালোই হয়, কিন্তু ওই এমনিতেই মেখে যাবে। এবার দ্য মোমেন্ট অফ ট্রুথ, এটাকে জাস্ট আমি চাপা দিয়ে দেবো এইভাবে। কিভাবে হোল্ড করাবো সেটারও একটা পদ্ধতি আছে। এবারে এই যে টুথপিক পাওয়া যায়, টুথপিক, সেই টুথপিক দিয়ে এটাকে আমি স্টিচ করে দিচ্ছি, যাতে এটা পাতাটা তাড়াতাড়ি খুলে না যায়। হয়ে গেল এদিকটা। লেটস ডু ইট দ্য আদার সাইড টু। আর একটা টুথপিক, এবার এটাকে আমি একটা কাস্ট আয়রনের তাওয়াতে, হেভি স্কিলেটের তাওয়াতে রেখে দেবো। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো। সো রেডি হয়ে গেল। এবার আমরা করব এটাকে রান্না। তো এখানে একটা তাওয়াকে, নর্মাল শুকনো তাওয়াকে গরম করতে দিয়েছি, আঁচটা একটু কমিয়ে দিই। এর মধ্যে মানে যাকে বলা যায় টাচ অফ সর্ষের তেল দেব, জাস্ট এটা যাতে ইমিডিয়েটলি লেগে না যায়, পুড়ে না যায় সেটা দেখতে হবে, আর কিছুই নয়। এই যে দেখালাম আপনাদের, এবার এই পাতাটাকে অ্যাড করে দিই। এটাকে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা হতে থাকুক। ইন বিটুইন যেটা দিয়ে আমরা ভর্তাটা করব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে যে ভর্তাটা বানাবো সেটাকে রেডি করে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি কিভাবে এটা বানালাম। খুব সহজ। এই যে আপাতত দিয়ে দিয়েছি এখানে। আগেও যেটা বলছিলাম, মোটামুটি এই ভর্তা কালচারটা পশ্চিমবঙ্গের নয়, ভর্তা কালচারটা পূর্ববঙ্গেরই, বাট ইটস অ্যাডপ্টেবল, খুবই ভালো। হয়ে গেল। আমার মনে হয় একটু বেশি পেঁয়াজ লাগবে। এই যে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ইলিশ মাছের তেলে, সেটাকে নুন দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আপাতত একে এইভাবে রেডি করে রেখে দিচ্ছি। এরপরে যখন লাউ পাতাটা আসবে মাছের ডিম দিয়ে, তখন সেটাকে আরেকবার ভালো করে চটকে নিই। 5 মিনিট ধরে একটা সাইড হচ্ছিল, এবার এটাকে একটু উল্টে দিই। তো আমাদের এটা হয়ে গেছে, দুটো বেজেও গেছে। এবার এটাকে থামিয়ে দেবো এই এখানে। এবার এটাকে স্পিনগুলোকে আউট করে নিচ্ছি, পিক বের করে নিই। এই যে হয়ে গেল। এবারই হচ্ছে মাস্টার স্ট্রোক। এটাকে এইভাবে স্লাইস করে করে, এভাবে স্লাইস করে করে কেটে নিয়ে তারপর ভর্তা করব। এই রেসিপিটা কিন্তু জামাই বউ প্রোডাকশনের অ্যাডভেঞ্চার টিউব 21-এর যে ফারুক স্যার আছেন,
তিনি এই রেসিপিটা দিয়েছিলেন শিঙ্গি মাছের ডিম থেকে কিভাবে এটা করতে হয়। তো আমি ভাবলাম আমরা যখন ইলিশ মাছ আজকে কাটছি তো ওনার রেসিপিটা ফলো করে দেখি। ওকে, লেটস কাট। ও আর কি বলবো, এটা দেখতেই পাচ্ছেন, ক্লোজ আপে দেখাচ্ছি। আর লাউ পাতার সঙ্গে তো একটা কেমিস্ট্রি আছে ইলিশ মাছের, সব মিলিয়ে মিশিয়ে নো ওয়ে এটা খারাপ হবে। এ হচ্ছে আমার সেই ভর্তা। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম অ্যাডিশনাল, এখন অ্যাড করে দিচ্ছি এটা। এখন এর মধ্যে অ্যাড করবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল। এবার এটাকে চটকাতে হবে, এবার ভর্তাটা আসবে। এই যে এটা যত চটকানো যাবে, ওনার ভাষাতেই বলি, এটা তত টেস্টি হবে। পরে আমি নুনটা একটু দেখে নিচ্ছি, বাট তার আগে এই জিনিস মনে হয় না কোথাও পাওয়া যাবে যদি কেউ না ভোজন রসিক হয়ে থাকে। অনেকে আবার বলতে পারে যে নোলা থেকে থাকে আর কি, একদম পাতার সঙ্গে এটা মিশে গেছে। তো এইটা হয়ে গেল, খেয়ে দেখি। দিস ইজ বিয়ন্ড ভর্তা, রেজিস্ট করা যাচ্ছে না। ভর্তার অনেক কাটি উপরে উঠে গেছে এই প্রিপারেশনটা। আর একটু নুন লাগবে। তো এই যে এখন আমরা মানে মোটামুটি চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। খাওয়াতে আছে, এটা হচ্ছে কলার গ্রিন চিংড়ি দিয়ে, এটা হচ্ছে ইলিশ ভাজা, আমি একটু খেয়ে ফেলেছি, সাদা ভাত, উচ্ছের চচ্চড়ি, আর এই হচ্ছে লাউ পাতা আর ইলিশের ডিমের ভর্তা, আর স্টার অফ দ্য শো হচ্ছে বেগুন ইলিশ কালো জিরে দিয়ে। আর সেই সঙ্গে আমাদের একটু ডাঁটার ডাল আছে, ডাঁটা দেওয়া ডাল, সেটাও। তো শুরু করছি আমি, উচ্ছে দিয়েই শুরু করি। আর উচ্ছে ভাজা থেকে আর ভালো কি হবে। এই ইলিশ একটু খেয়ে দেখি। ইটস ওয়ার্থ এত খাটনির, এইটুকু বলতে পারি। তবে আর একটু বেগুন খেয়ে দেখি। একদম জায়গা বলে মুখে মিলিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। যে কথাটা প্রত্যেক বাড়ি বলে থাকি, এই খাবারের যা টেস্ট বা গন্ধ সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। হয়তো কোনো একদিন 100 বছর পরে, 50 বছর পরে সেই টেকনোলজিও আসবে, যাতে আমেরিকায় রান্না হলো আর আপনারা বর্ধমানে কিংবা কলকাতায় কিংবা ঢাকায় বসে তার গন্ধ বা স্বাদও পেতে পারেন। দেখা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা দূরে যেতে পারে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। এখন আমরা একটু আরাম করে খাই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।